আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব বিশ্বকর্মা পূজার পাঁচালী ব্রতকথা। ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তির দিন বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবশিল্পী। তো যাই হোক, বিভিন্ন কলকারখানা, সুতার মিস্ত্রি, স্বর্ণকার থেকে শুরু করে অনেকেই এই পুজো করে থাকেন নিজের বাড়িতেও। রাবণের রাজপ্রাসাদের সাথে সুন্দর উদ্যান, গোষ্ঠ, মন্ত্রণাগৃহ, মনোরম ক্রীড়াস্থান, রাজা প্রাসাদের কারুকার্য ইত্যাদি দেবশিল্পীর নিখুঁত শিল্পকলার পরিচয় দেয়। এছাড়া ভাগবত পুরাণ অনুসারে দ্বারকা নগরীর যে সুরক্ষিত ভাস্কর্য কলাকৌশলের একটি ধারণা পাওয়া যায়, তাতে শিল্পী বিশ্বকর্মার শিল্পকে দেখে আশ্চর্য হতে হয়। বিশ্বকর্মার অপর নির্মাণ হল দেবপুরী। তিনি সমস্ত সৌন্দর্যকে মিলিয়ে এই পুরী নির্মাণ করেছিলেন। এই পুরীকে পাওয়ার জন্য বারংবার অসুরগণ সুরলোকে হানা দিয়েছিলেন, তাই বিশ্বকর্মা সৃষ্টিকে প্রণাম না করে থাকা যায় না। মৎস্য পুরাণ বলে, কি কূপ, কি প্রতিমা, কি গৃহ, কি উদ্যান, সকল কিছুর উদ্ভাবক হলেন বিশ্বকর্মা। শুধু এখানেই বিশ্বকর্মার সৃষ্টি শেষ নয়। যে বিমানে চড়ে দেবতারা গমন করেন তাও বিশ্বকর্মার তৈরি, এবং বিভিন্ন দিব্যবান যা কেবল দেবতাদের অস্ত্রাগারে থাকে তাও বিশ্বকর্মার তৈরি। যে ধনুক দিয়ে ভগবান শিব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন, সে ধনুক পরশুরামের কাঁধে শোভা পেত। সেই ধনুক বিশ্বকর্মার সৃষ্টি। বৃত্তাসুর বধের জন্য বিশ্বকর্মা দধিচি মুনির অস্থি থেকে বজ্র নির্মাণ করে দেবেন্দ্রকে দিয়েছিলেন। কিছু পুরাণ বলে ভগবান বিষ্ণুর চক্র, ভগবান শিবের ত্রিশূল বিশ্বকর্মার সৃষ্টি। শ্রী শ্রী চণ্ডীতে দেখি মহিষাসুর বধের জন্য দেবী মহামায়া প্রকট হলে দেবীকে তীক্ষ্ণ বর্ষা, অভেদ্য কবচ এবং বহু মারণাস্ত্র বিশ্বকর্মা দেবীকে প্রদান করেন। রামচন্দ্রের সেতু বন্ধনের অন্যতম কারিগর নল এই বিশ্বকর্মার পুত্র। বিষ্ণু পুরাণ ত্বষ্টা নামক এক শিল্পী ছিল, যিনি বিশ্বকর্মার পুত্র। দেবতাদের শিল্পী যেমন বিশ্বকর্মা, তেমনি অসুরদের শিল্পী হলেন ময়দানব। বায়ুপুরাণ ও পদ্মপুরাণ মতে ভক্ত প্রহ্লাদের কন্যা বিরোচনার সাথে বিশ্বকর্মার বিবাহ হয়। বিশ্বকর্মার ঔরসে বিরোচনার গর্ভে অসুর শিল্পী ময়দানবের জন্ম হয়। ব্রহ্মকৈবর্ত পুরাণ মতে বিশ্বকর্মা ও তার স্ত্রী ঘৃতাচি দুজনেরই সাপ খেয়ে ধরাধামে জন্ম নেন। ঘৃতাচি ছিলেন স্বর্গের এক নর্তকী। তাদের 9টি সন্তান হয়, যথা মালাকার, কর্মকার, কাৎস্যকার, শঙ্খকার, সূত্রধর, কুবিন্দক, কুম্ভকার, স্বর্ণকার, চিত্রকর। বিশ্বকর্মা প্রত্যেককেই নানান শিল্প শেখান। তিনি মালাকারকে পুষ্পশিল্প, কর্মকারকে লৌহশিল্প, কাৎস্যকারকে কাৎস্যশিল্প, শঙ্খকারকে শঙ্খশিল্প, সূত্রধরকে কাষ্ঠশিল্প, কুবিন্দককে বয়নশিল্প, কুম্ভকারকে মৃৎশিল্প, স্বর্ণকারকে অলঙ্কার শিল্প, চিত্রকরকে অঙ্কন শিল্প শেখান। স্কন্দ পুরাণ বলে বৃত্তাসুর হলেন বিশ্বকর্মার পুত্র, যাকে ইন্দ্র দেবতা বধ করেন। তবে স্কন্দ পুরাণের এই মত অপর কোনো পুরাণে পাওয়া যায়নি। এত সত্ত্বেও বলা যায় বিশ্বকর্মার এক মেয়ে পিতার অমতে বিয়ে করেছিল। এই কারণে বিশ্বকর্মা বানর হয়ে পৃথিবীতে জন্মান। ঘটনাটি এই বিশ্বকর্মা ও ঘৃতাচির কন্যা চিত্রাঙ্গদা পৃথিবীর সূর্যবংশীয় রাজা সুরথকে ভালোবাসত। সুরথ ও চিত্রাঙ্গদাকে ভালোবাসত, কিন্তু দেবতা হয়ে তো মানুষের সাথে বিবাহ হয় না। বিশ্বকর্মা জানতে পেরে মেয়েকে যথেষ্ট শাসন করলেন। এই অবস্থায় পৃথিবীর মেয়েরা যা করে বিশ্বকর্মার কন্যাটিও তাই করল। স্বর্গ থেকে পালালো, দুজনে বিবাহ করে নিল। ক্রোধে অগ্নিশর্মা হয়ে বিশ্বকর্মা আসলেন। কন্যা ভাবলেন পিতা বুঝি আশীর্বাদ করতে এসেছেন, কিন্তু না, বিশ্বকর্মা অভিশাপ দিলেন কন্যার বিবাহ বিচ্ছেদ হোক। এমন অভিশাপ দিলেন, কিন্তু সনাতন ধর্মে বিবাহকে খুব পবিত্র সম্পর্ক মানা হয়, যেখানে বিবাহ বিচ্ছেদের স্থান নেই।
তাই মহর্ষি ঋতধ্বজ ভাবলেন, দেবতা হয়ে বিশ্বকর্মার একই পশুর মতো বুদ্ধি। মুনি বিশ্বকর্মাকে বানর কুলে জন্মাবার শাপ দিলেন। বিশ্বকর্মা বানর হলেন। অবশেষে একসময় কন্যার বিবাহ মেনে নিলে কন্যা ও বিশ্বকর্মা দুজনেরই শাপ দূর হয়। বন্ধুরা, এখানেই শেষ বিশ্বকর্মা পূজার পাঁচালী ব্রতকথা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।